হরে কৃষ্ণ। আজ ভৈমী একাদশী। আমি একটু শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয় অধ্যায়, সাক্ষ্যযোগ, শ্লোক 39। ঈশাত ভিত্তাং সাক্ষং বুদ্ধিযোগং ত্রিমাং শৃণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধনাং প্রহাস্যসি। অর্থাৎ অনুবাদ, হে পার্থ, আমি তোমাকে সাক্ষ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। হরে কৃষ্ণ। তাৎপর্য: নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী সংখ্যা কথাটির অর্থ যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সাক্ষ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা। অর্জুনের যুদ্ধ না করার অভিপ্রায়টি ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তার মুখ্য কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চেয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন আত্মীয় স্বজনদের হত্যা না করে এবং ধৃতরাষ্ট্রের পুত্রাদি জ্ঞাতি ভ্রাতাদের জয় করে রাজ্য সুখ ভোগ করার থেকে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক হতো। হরে কৃষ্ণ। উভয় ক্ষেত্রেই মূল উদ্দেশ্যটি ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। তাদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং আত্মীয় স্বজনদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখলাভ করা, উভয় ক্ষেত্রেই তার জ্ঞান ও কর্তব্য বোধ বিসর্জন দিয়ে ইন্দ্রিয়তর্পণই মুখ্য উদ্দেশ্য ছিল। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারবেন না। এবং তিনি ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি জীব এবং স্বয়ং ভগবান সনাতন ও স্বতন্ত্র। পূর্বেও এদের সকলের স্বতন্ত্র সত্তা ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। হরে কৃষ্ণ। কারণ আমরা সকলেই চির শাশ্বত আত্মা। আমরা কেবল বিভিন্নভাবে আমাদের দেহরূপ পোশাকটির পরিবর্তন করি, কিন্তু প্রকৃতপক্ষে দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও আমাদের স্বতন্ত্রতা বর্তমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণ আত্মা ও দেহের সম্বন্ধে একটি বিশ্লেষণাত্মক স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বিস্তৃত জ্ঞানকে নিরুক্তি অভিধানে সাক্ষ্য নামে অভিহিত করা হয়েছে। কৃষ্ণ।